গ্যারেজগুলো যায় তালা মারা দোক। যারা ব্যাটারির দোকান কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে সেই ব্যাটারির দোকানগুলো বন্ধ করে দোক। কোটি রিক্সা চলতেছে, একদিনেই তো বন্ধ করে দিতে পারে আইনের লোক, পারে না? গ্যারেজগুলো যায় তালা মারা দোক। যারা ব্যাটারির দোকান কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে সেই ব্যাটারির দোকানগুলো বন্ধ করে দোক। পুতুল খেলা, ছেলে খেলা মানে এটা পুতুল খেলা। এটা গরিবকে গরিবের পেটে লাথি দেওয়া। আর আমি মনে করব বাংলাদেশে গরিবের জন্য আইন নাই, আইন দুই প্রকার। এটা আমাদেরও জানা আছে, আইনটা হলো দুই প্রকার। একটা হলো গরিবের আইন অন্য প্রকার, আর বড়লোকের আইন অন্য প্রকার। আমি দেখি তো, আমরা দেখতেছি বাংলাদেশ আজকে না, আমার বয়স আল্লাহ রহমত আপনাদের দোয়ার সাথে কম হয় নাই। আপনার মতো ছেলে আমার দুইটা লেখাপড়া করতেছে। আমি এখন এই পরিশ্রম করে এখন একটা বাচ্চা লেখাপড়া করতেছে, একটা কেবল কাজে লাগছে। আজকে যদি মনে করেন অটো রিক্সা চলতে না দেয়, কোটি কোটি রিক্সা চলতেছে, একদিনেই তো বন্ধ করে দিতে পারে আইনের লোক, পারে না? কেন করে না? আর আমাদেরকে এইভাবে লাঞ্ছনা করার দরকার কি? এরা জানে না বাংলাদেশের আইন যারা করতেছে, আইনের লোক জানে না যে কোথায় কয়টা গ্যারেজ আছে, তাদের কাছে লিস্ট আছে কি না, যে কোন জায়গায় কয়টা করে গ্যারেজ আছে। গ্যারেজগুলো যায় তালা মারা দোক। যারা ব্যাটারির দোকান কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে সেই ব্যাটারির দোকানগুলো বন্ধ করে দোক। তাইলে তার কোনো কাহিনী হয় না, আমাদের কোনো যায় আসে না, আমরা পাবোই না গাড়ি, ব্যাটারি লাগাবো না। আপনার দেখা মতো এরকম কখনো হয়েছে কিনা যে একটা মানুষ অনেকবার ডাম্পিংয়ের শিকার হয়েছে, টাকা দিয়ে আবার সে একই রিক্সা চালাচ্ছে? হ্যাঁ, চালাচ্ছে অবশ্যই। আমি মনে করেন 4 বছর থেকে গাড়ি চালাচ্ছি, 4 বছরের মধ্যে 5 বার গাড়ি ধরছে। ওই ধরলে 2 দিন 3 দিন পরে দিয়ে দেয়। আবার নইলে মনে করেন ওই যে অন্য জায়গায় ধরে, ওই যে 15-এর মাথায় ধরে, ওরা রেখার বিল 600 করে নেয়, নয় 1200 নেয়, নিলে গাড়ি 7 ছাইরা দেয়।